আমি অত্যন্ত গর্ব আজকের দিনটি প্রধানমন্ত্রী বেছে নিয়েছেন। আমি জানি না, আমি আস্তে আস্তে ভাবছিলাম আজকে পয়লা বৈশাখ, কারণ আমি দুজন রাষ্ট্রনায়ক বলি, দেশ নায়ক বলি, দেশের প্রধান এই পয়লা বৈশাখের সাথে তাদের অবদান বলি। একটি হচ্ছে দিল্লির বাদশাহ ক্যামেরার সামনে সব আন্তরিক সামনে হারিয়ে নিতে পারবে। তার জীবন জীবিকার একটা অন্যতম এর বাইরে আমি জানি মাইক্রোফোনটা দিয়েই চলে আসছে। আমরা শুনেছি যে জানি যে এই কার্ডে বছরে ২৫০০ টাকা পাবে, তাই না? এটা প্রায় পাইলটের হিসেবে সেটা দেওয়া হচ্ছে, কিন্তু এই কার্ড যে একটা মানে জীবন জীবিকার বার্তা। একজন কৃষক এই কার্ড থেকে সে অত্যন্ত স্বল্প কষ্টে সে ঋণ পাবে। এই কার্ড দেখিয়ে সে কৃষি উপকরণ কিনতে পারবে, কৃষি যন্ত্রপাতি কিনতে পারবে। এই কার্ড দেখিয়ে সে স্বল্প মূল্যে সে সেচের ব্যবস্থা করতে পারবে। শুধুমাত্র বছরে ২৫০০ টাকা নয়, এই কার্ডের মধ্যে নিহিত আছে আমি যেটা বলেছি যে এক ধরনের জীবনের মানে প্রোটোপ্লাজম, যেটা বিকশিত হতে প্রান্তিক মানুষকে তার বিকাশের একটা বিরাট সুবিধা দেবে। কারণ যুগ যুগ ধরে আমরা দেখেছি এদেশের মানে রুরাল ফিন্যান্সিংয়ে আমাদের গ্রামীণ অর্থায়নে এক ভয়ঙ্কর শোষণ ছিল। আমাদের গ্রামীণ অর্থায়ন বা রুরাল ফিন্যান্সিং ছিল একেবারে মহাজনদের হাতে। ৫ টাকা ঋণ দিয়ে এক সময় সেটা ২০০ টাকা, ৫০০ টাকা, ২০০ টাকা একটা গরিব কৃষক কখনোই চোখে দেখতো না, কিন্তু তার সেটা মানে সুদ, তস্য সুদ এবং চক্রবৃদ্ধি হারে তাকে দিতে হতো। পরে সে জমি বিক্রি করে দিত, তার সর্বস্ব নিঃশেষ হল। সেই জায়গায় আসতো আধুনিক ব্যাংক ব্যবস্থা। বিএনপির গত সরকার আমাকে কৃষি ব্যাংকের দায়িত্ব দিয়েছিল। আমি দেখেছি যে ৫,০০০, ১০,০০০ টাকা একজন কৃষক ঋণ নিতে গিয়ে, সে প্রান্তিক কৃষক হোক বা সে মাঝারি কৃষক হোক, তাকে ১,০০০ টাকা, ৫০০ টাকা তাকে ঘুষ দিতে হবে। দেখেছি অনেক কৃষক আমাকে অভিযোগ করেছে, আমি শুনেছি। তাহলে বেগম খালেদা জিয়ার সরকার কৃষিকে পুনরুদ্ধার দেওয়ার জন্য ৮%, শতকরা ৮% তিনি কৃষিতে দিয়েছিলেন, কি বলে কৃষির সুদ নির্ধারণ করেছেন। শুধু তাই নয়, তিনি ইম্পোর্ট সাবস্টিটিউট, যেমন ধরুন যেগুলো করা যেতে পারে আদা, রসুন, মশলা জাতীয় যে সমস্ত ফসল, সেই ফসলকে পুনরুদ্ধার দেওয়ার জন্য শুধুমাত্র শতকরা 2%, অনলি 2% তিনি সুদ নির্ধারণ করেছেন বেগম খালেদা জিয়া। সুতরাং তারা যদি এই সামান্য টাকা আপনার বড় চাষ, আমন চাষ, আলু চাষ, পটল চাষের জন্য ৫,০০০ টাকা কৃষি ঋণ দিয়ে, ১০,০০০ টাকা কৃষি ঋণ দিয়ে ১,০০০, ১,৫০০ টাকা ঘুষ দিতে হয়, তাহলে তারা থাকলো কি, পরিশোধ করবে কি করে? এই প্রথম আমাদের গ্রামীণ অর্থায়নে, আমাদের রুরাল ফিন্যান্সিংয়ে আপনার ঋণ ছাড়া, সুদ ছাড়া ২৫০০ টাকা পাচ্ছে প্রান্তিক চাষি এবং মাঝারি চাষি। এটা একটা বিরাট রেভলিউশনারি বৈপ্লবিক পদক্ষেপ বলে মনে করি। আমাদের ইতিহাসের ধারাবাহিকতায় এই ঘটনা, এই প্রথম
সৃষ্টি হলো আমাদের কি বলে কৃষি অর্থনীতির ইতিহাসে, যাদেরকে ঋণ পরিশোধ করতে হবে না এবং ঋণের জন্য তাকে সুদ পরিশোধ করতে হবে। এটা ট্রাক পাইলটিং, এটা আরো ডেভেলপ হবে, আরো অন্য জায়গায় এটা নিয়ে যাবে। সুতরাং মহাজনী শোষণের হাত থেকে এবং মানে ফিনান্সিয়াল যে ব্যুরোক্রেসি তার হাত থেকে বাঁচার জন্য এই কৃষক কার্যে কতখানি উপাদেয়, কতখানি আপনার কৃষক বান্ধব, এটা মানে ভাবা যায় না। বন্ধুরা আমার, আজকে আপনারা দেখেছেন, আমি শেষ করে দিব তাড়াতাড়ি, যে প্রায় 2 মাস হতে চলল এই সরকারের। একটা জিনিস লক্ষ্য করবেন যে অনেকে অনেক সমালোচনা করছেন, বিরোধী দলরা করছেন, কিন্তু জিনিসপত্রের দাম তো বাড়েনি। রোজার মাসে বিরোধী দল তো বলেনি যে কৃষি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, কেউ বলেনি। আপনার গাফ যেখানে আপনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, প্রতিদিন বোমা পড়ছে, মানে তেলের যাতায়াত প্রচন্ড বাধা, তারপরেও তো তেলের দাম বৃদ্ধি পায়নি। এই তেলের সাথে তো কৃষিকাজে জড়িত, এটা একটা চেইন রিয়াকশন আছে। কিন্তু দক্ষ ব্যবস্থাপনা এবং দেশ শাসনের জন্য এই কাজ। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। বন্ধুরা আমার, আমরা যেখানে এসে কথা বলছি, এটা এদেশের এক মহান জাতীয়তাবাদী নেতা মওলানা ভাসানী স্মৃতি সিকিউরিটির এই শহর নির্বাচন করেছে। আর আমাদের প্রধানমন্ত্রী এদেশের আরেক মহান 2 নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা, যারা তৃণমূলে বড় বড় মেগা প্রজেক্ট করেছে গ্রামীণ রাস্তাঘাট। এই গ্রামীণ রাস্তাঘাট করার কারণে অফ ফার্মিং যেটাকে বলে, অর্থাৎ কৃষি বহির্ভূত যে কাজগুলো, সেই কাজগুলো বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ রাস্তাঘাট হওয়ার জন্য ভ্যান চলে, সেখানে আপনার রিক্সা চলে। অর্থাৎ কার্তিক মাসে যে মঙ্গা যে কথাটি বলা হয়, বিশেষ করে আমাদের উত্তরাঞ্চল, এই যে যমুনা নদী, আপনাদের যমুনা নদীর 2 পাশে প্রচন্ড স্ক্যারসিটি, প্রচন্ড একটা দুষ্প্রাপ্যতা তৈরি হতো কার্তিক মাসে, যেটাকে মরা কার্তিক বলে। এই বিএনপির আমলে এই গ্রামীণ রাস্তাঘাট হওয়ার কারণে এই কার্তিক মাসে মানুষ কাজ পায়, মানুষ সেখানে ভ্যান চালাতে পারে, রিক্সা চালাতে পারে তার হাতে, তাকে আর ওই দুর্ভিক্ষের কবলে পড়তে হয় না। আমি কৃষি ব্যাংকে থাকতেই দেখেছি, যে সময় বন্যার পানিটা সরে যায় সেই সময় ভুট্টার চাষ হয়। এই ভুট্টাও তো একটা বিপ্লবী, মানে বৈপ্লবিক একটা অবদান তৈরি করেছে কৃষিকাজে। এটাও বেগম খালেদা জিয়া। সুতরাং জিয়াউর রহমানের পুত্র বেগম খালেদা জিয়ার পুত্র, তিনি কৃষি নিয়ে ভাববেন না, তিনি ধান চাষ নিয়ে ভাববেন না, তিনি গম চাষ নিয়ে ভাববেন না, তিনি মৎস্য চাষ নিয়ে ভাববেন না, তিনি হাঁস মুরগির উৎপাদন বৃদ্ধি করার জন্য ভাববেন না, তো কে ভাববে? তার এই ভাবনা এখন থেকে নয়। আপনারা মনে করছে যে এখানে কোথায় কিছু টেকনিক্যাল লোক নাকি দিয়েছে, না। আজকে বেশ কয়েক বছর ধরে, 8-9 বছর ধরে আমরা যারা তার সাথে স্কাইপিতে, শেখ হাসিনার দুর্বিনীত সিদ্ধান্তের কারণে তার ভাষা, তার কথা, তার বক্তব্য প্রচার করতে দিত না, কিন্তু নেতাকর্মীর সাথে তিনি টেকনোলজির কারণে তিনি আমাদের সাথে কথা বলতে পারতেন। তার সেই স্বপ্নগুলি, তার সেই ইচ্ছাগুলি, তার সেই পরিকল্পনাগুলি তিনি বলতেন আমাদের কাছে, কৃষি নিয়ে তার কি ভাবনা। কিন্তু এত তাড়াতাড়ি তিনি এটাকে রূপদান করবেন এবং এটাকে বাস্তবায়নে যাবেন নির্বাচনে বিজয়ের পরপরই, এটা আমরা কেউ ভাবতে পারি না। কিন্তু এত দ্রুত গতিতে তিনি আজকে সেই কাজগুলো বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন, কারণ তিনি তো এদেশের গণতান্ত্রিক এবং জাতীয়তাবাদী রাজনৈতিক প্রতীক হিসেবে, এটা কথার কথা নয়, এটা কোনো বাগাড়ম্বর নয়, এবং সত্যিকার অর্থেই তিনি এই কাজগুলি তিনি করছেন। এবং যেখানে আমার প্রত্যাশা যে একদিন শহীদ রাষ্ট্রপতির আমলে যখন খাদ্যপণ্য রপ্তানি করার মতো একটি স্বয়ং সম্পূর্ণতা এসেছিল, আমরা সেই স্বয়ং সম্পূর্ণতায় আমরা ফিরে যাব। কারণ বিগত আমলগুলোতে তো আমাদের চাল আমদানি করতে হতো। কয়েকদিন আগে ভিয়েতনাম গেছিলাম, ভিয়েতনাম থেকে 1 লক্ষ টনের মতো চাল রপ্তানি করতে বাংলাদেশ। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, যেভাবে তিনি শুরু করেছেন, এই শুরুটা অব্যাহত থাকলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার চাল রপ্তানি করবে, গম রপ্তানি করবে, আমরা মৎস্যে পরিপূর্ণ হব এবং পুষ্টির যে অভাব,